আর বাঘ করে দেখেছিস? বাঘ একটাও না। এই দেখলি যে বাঘ? কোথায় ওই যে দেখলি, তুই দেখলি না? আমি তো 5টা বাঘ দেখলাম, লাইন দিয়ে হাঁটছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ আমাদের ডুয়ার্সের লাস্ট দিন, আর আজ আমরা যাব জঙ্গল সাফারি। তো যা কিছু দেখবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেডি ফেডি হয়ে এবার বেরোবো। বলো কোথায় যাচ্ছ? বলো। জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি কি বলো? আমরা সবাই জঙ্গল সাফারি করতে যাচ্ছি। আমি জঙ্গলের ভেতর চলে এসেছি লেপার্ড দেখতে, বাঘ দেখতে, জানি না দেখা পাবো কিনা। জঙ্গলে ঢুকে প্রথমেই চোখে পড়েছিল এই ময়ূরটা। মানে এটা ছিল একদম গভীর জঙ্গলের মধ্যে, যাকে বলে পুরোপুরি পিন ড্রপ সাইলেন্স। নিচে তোর মুখ তো দেখাই যাচ্ছে না। আর বাঘ করে দেখেছিস? বাঘ একটাও না। এই দেখলি যে বাঘ? কোথায় ওই যে দেখলি, তুই দেখলি না? আমি তো 5টা বাঘ দেখলাম, লাইন দিয়ে হাঁটছিল। ঘন্টাখানেক পর গাইড দাদা আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্পে নিয়ে এসেছিল, আর এখানেই দেখা মিলল তেনাদের, যাদের জন্য আমাদের এই জঙ্গল সাফারিতে আসা। প্রায় আনএক্সপেক্টেড ভাবেই এই বাইসনটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। কোথায় যাচ্ছি আমরা? বল কি করতে? ভিডিও বানাতে না, জঙ্গল দেখতে। আচ্ছা দেখলে কি কি দেখলে বলো? ওই তো ময়ূর, হরিণ, বাইসন, আর কিছু না। তিনটে দেখেছি না? বাইসন, কাক, গরু। আদিবাসীদের গ্রাম দেখলাম। আদিবাসীরা রয়েছে, চা চাষ করেছে, তাদের কিরকম ঘর বাড়ি, নিচেটা কিরকম ওরা অ্যানিমেলসদের রাখার জন্য করেছে, ওপরটা নিজেদের ঘর করেছে বাঘের হাত থেকে বাঁচার জন্য, লেপার্ডের হাত থেকে। আর ফ্রেশ যেটা পেলাম সেটা হচ্ছে ফ্রেশ এয়ার, নো পলিউশন, একদম সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে চোখ সবুজে সবুজ, চারিদিকে ঘেরা পুরো সবুজ, যেটা আমরা পাই না, সত্যিই পাই না, দেখতেই পাই না, সত্যিই পাই না। মানে মাঝে মাঝে মানে এরকম একটা রিফ্রেশমেন্ট ট্যুর খুব দরকার, পুরো মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যায়। এই জায়গাটা হলো জঙ্গলের একদম ভেতরটা, মানে পুরোপুরি এক্সাইটেড হয়ে বসেছিলাম এরপর কাদের দেখা মিলবে, আর আস্তে আস্তে দেখা মিলছিল এনাদের। আর এসব দেখে মনে হচ্ছিল ফাইনালি আমাদের জঙ্গল সাফারিটা সার্থক হলো। কলকাতা থেকে ডুয়ার্সের এই ফুল ট্রিপটা কিন্তু আমরা করেছিলাম স্মুথ ট্রিপ ট্রাভেল এজেন্সির সাথে। যেমন হসপিটালিটি সেরকম বিহেভিয়ার। আর এই জঙ্গল সাফারিটাও কিন্তু আমাদের ট্রিপের মধ্যে ইনক্লুড ছিল। কিন্তু তোমরা যদি চাও আলাদাভাবেও জঙ্গল সাফারির এই পুরো প্ল্যানটা করতে পারো। ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা যদি চাও কাস্টমাইজ প্ল্যান করেও কিন্তু ঘুরে আসতে পারো। সরাসরি আমাদের জঙ্গল সাফারি কাউন্টারে এসে যান, তাহলে ওখান থেকে আপনারা টিকিটটা করতে পারবেন। আর যদি আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে ট্রাভেল এজেন্সি আপনাদের টিকিটটা করে দেবে, কনফার্ম হয়ে যাচ্ছে। কাউন্টারে টিকিট করেন তাহলে একটু রেটটাও একটু কম খরচা হবে আর কি। তার কারণ গাড়ি গাইড 2000 টাকা খরচা করবে, আর আপনাদের যে গভর্নমেন্ট যেটা রেট নেবে ওটা পার হেড 25 টাকা করে টিকিট, গাড়ি পার্কিং 50 টাকা, তাতে আপনার ওখানে খরচা হচ্ছে 200 টাকা, তাহলে 2200 টাকায় আপনার কমপ্লিট। আর আপনারা যদি রিসোর্ট থেকে পিক আপ ড্রপ করেন তাহলে আলাদাভাবে 200 বা 150 টাকা এটা একটা চার্জ লাগে। এসছি জঙ্গল সাফারি থেকে, আর আমি যখন রুমে এসে আমার বরকে ভিডিওগুলো দেখালাম, এই যে আমার বর বেচারা মুখটা বুগু বেচারা করে দাঁড়িয়ে আছে, কারণ কিছু দেখতে পারেনি। ও ভেবেছিল সামনের জঙ্গলটাতে গিয়ে ময়ূর দেখবে, সেই ময়ূরটাও দেখতে পায়নি। তো যাই হোক, বেচারা বর আবার পরের বার এসে আবার দেখবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।